ইমানি শক্তি অর্জন করা, এটার উপর প্রশ্ন এসে যায়, তাহলে কি হুজুর আমাদের ইমান দুর্বল? নিঃসন্দেহে দুর্বল। প্রশ্ন এসে যায় ইমান কেন দুর্বল হয়? উত্তর হলো নাফরমানির কারণে। আমরা কি নাফরমানি করি? অসংখ্য মানুষের পকেটে পকেটে নাফরমানি থাকে, করিমানি থাকে, সাথে সাথে নাফরমানি থাকে, মন চাইলেই নাফরমানি করি, গুনাহ করি। গুনাহ কাকে বলে? গুনাহ মৌলিকভাবে দুই প্রকার। এক নম্বর তারকুল মা'মুর, আল্লাহর আদেশকৃত বিষয়গুলা ছেড়ে দেওয়া গুনাহ। দুই নম্বর ফি'লুল মাহজুর, নিষিদ্ধ বিষয়গুলা করা গুনাহ। আমি আবার বলছি, পালনীয় বিষয়গুলা ছাড়া গুনাহ, করণীয় বিষয়গুলা আপনার যেই বিষয়গুলা করবেন এগুলা ছেড়ে দেওয়া গুনাহ, আর যেই বিষয়গুলা বর্জনীয় এগুলা করা গুনাহ। তাহলে করণীয় বিষয়গুলা ছাড়া গুনাহ, বর্জনীয় বিষয়গুলা করা গুনাহ, এই হলো গুনাহ মৌলিকভাবে দুই প্রকার। এর মধ্যে দ্বিতীয় প্রকার হলো নিষিদ্ধ গুনাহ, এগুলা আবার মৌলিকভাবে চার প্রকার। এক নাম্বার, আল্লাহর সাথে সম্পর্কিত বিষয় মাখলুকের মধ্যে আনা পাপ, নিষিদ্ধ। যেমন রুবুবিয়্যত বা লালন পালন করার সিফাত আল্লাহর। কোন মানুষ যদি বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, সম্মানিত খোদা, নাউজুবিল্লাহ, যেটা ফেরাউন বলেছে, এটা পাপ, এটা নিষিদ্ধ। অহংকার বা বরত্ব আল্লাহর চাদর। আল্লাহ বলেন আল কিবরিয়া ও রিদাই, বরত্ব আমার চাদর, এটা নিয়ে টানাটানি করবা না। বলেন মানুষ অহংকার করে কিনা? অহংকার করা এটা মানুষের জন্য পাপ। বরত্ব এটা আল্লাহর সিফাত, আল্লাহর চাদর, এটা মানুষ টানাটানি করা পাপ, এটা নিষিদ্ধ। দুই নম্বর, আয-যুনুবুশ শাইতানিয়া, ইবলিসের সাথে সম্পর্কিত পাপ, এটা মানুষের মধ্যে আনা পাপ। যেমন হাসাদ বা হিংসা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, হিংসা এমন একটা পাপ, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা নেক আমলকে ভস্ম করে দেয়, নেক আমলকে খেয়ে ফেলে। তিন নাম্বার নিষিদ্ধ পাপ আয-যুনুবুস সাবঈয়া, জুলুম করা, নির্যাতন করা, এটা পাপ, এটা অন্যায়। আপনি কাউকে অন্যায়ভাবে জেনে শুনে একটা জাল নোট দিয়ে দেওয়া, এটা জুলুম। বিক্রেতা ক্রেতাকে জেনে শুনে 1 কেজি আপেলের জায়গায় একটা আপেল কম দেওয়া, এটা জুলুম। চাঁদাবাজি করা জুলুম, দখলদারি করা জুলুম। নিশ্চিত আরেকজনের জমি তার নামে রেজিস্ট্রেশন আছে, এলাকাবাসীও সাক্ষী দেয়, তার জমি জোর দখল করে আপনি এটাকে ভোগ করা আর 36 বার হজ করা, এটাও জুলুম। জুলুম জুলুম, এটা নিষিদ্ধ পাপ। 4 নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ পাপ। কুকুর একটা কাজ রাস্তাঘাটে করে, এটা মানুষ করলে এটার নাম হয় জিনা, এটা মানুষের জন্য পাপ। কিছু পশু আছে যেটা পশুর জন্য পাপ না, কিন্তু মানুষের জন্য পাপ। যেমন আজকে রাতে এশার নামাজ না পড়ে অনেক পশু ঘুমায়া যাবে। আজকে রাতে খাবার খেয়েছে পশু অনেক, এই পশুরা এশা পড়বে না, তারা ঘুমিয়ে যাবে। অসংখ্য মানুষ আছে যারা আজকে রাতে খেয়েছে কিন্তু নামাজ পড়বে না, তারাও ঘুমিয়ে যাবে। পশু কালকে ফজর পড়বে না, অসংখ্য মানুষ আছে কালকে ফজর পড়বে না। পশু সকালে উঠা মালিককে বুঝাবে আমার নাস্তা দরকার, অসংখ্য মানুষ আছে 8টা 9টা উঠা মারে বলবে পরোটা ভাজি দাও। তো বলেন পশু আর তার মাঝে পার্থক্য কি? আপনিও খাইলেন, পশুও খাইল। আপনি এশা বললেন না, পশুও পড়লো না। আপনি ফজর বললেন না, পশুও ফজর বললো না। আপনি সকালে নাস্তা করলেন, পশুও নাস্তা করলো। আপনার আর ওই পশুর মাঝে কোথায় পার্থক্য হলো? এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বড় এর চেয়ে আরো নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তু, ওর তো কোনো বিচার হবে না, তো মানুষ যে ও তো পাপের কারণে ধরা খেয়ে যাবে, ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এবার প্রত্যেকে মিলান, আমি রাতে খাই, আচ্ছা পশুও খায়। আমি এশা পড়লাম না, পশুও এশা বলল না। আমি ফজর পড়ি নাই, পশুও ফজর বলল না। আমি রাতে ঘুমাইলাম, পশুও ঘুমাইল। পশু সকালে উঠা নাস্তা করলো, আমিও নাস্তা করলাম। নিজেকে জিজ্ঞাসা করেন তো আমার আর পশুর মাঝে পার্থক্য হলো কোথায়? পার্থক্যটা তো এটাই, আমি রবের ইবাদত করব, এশা পড়ব, ফজর পড়ব, জোহর আসর মাগরিব পড়ব, পশু পড়বে না। এজন্য ও পশু আর আমি মানুষ, আমি আশরাফুল মাখলুকাত। নিষিদ্ধ পাপ কয় প্রকার?
4 প্রকার। প্রথমে পাপ 2 প্রকার, একটা হলো পালনীয় গুলা না করা পাপ, 2 নাম্বার বর্জনীয় গুলা করা পাপ। এই বর্জনীয় পাপ মৌলিকভাবে 4 প্রকার। চতুর্থ নাম্বার হলো পশু সুলভ আচরণ মানুষের মধ্যে আনা। আল্লাহ আমাদেরকে সব পাপ থেকে হেফাজত করে। বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার, একটা কবিরা গুনাহ আর একটা সগীরা গুনাহ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। আল্লাহ আমাদেরকে সগীরা কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। চলেন মূল আলোচনায় চলে আসি। আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের কয়টি উপায় জানবো আজকে আমরা। 1 নাম্বার উপায়, ঈমানি শক্তি অর্জন করা। ঈমানি শক্তি আমাদের কমে গেছে। ঈমানি শক্তি কিভাবে কমে? নাফরমানির কারণে। নাফরমানি যত বেশি হবে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, আর কলবের মধ্যে থাকে ঈমান। ওই কালো দাগওয়ালা কলবের মধ্যে যদি ঈমান থাকে, এটা দুর্বল হয়ে যায়। এই জন্য ইমাম বুখারীর মধ্যে শিরোনাম আনছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে ঈমান কমে। ঈমান থাকার জায়গা হলো কলব। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আছে, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ক্বালাতিল আ'রাবু আমান্না। গ্রাম্যবাসী বেদুইনরা বলে আমরা ঈমান আনলাম। গ্রাম্যবাসী যারা, তারা বলে আমরা ঈমান আনলাম। ক্বালাতিল আ'রাবু আমান্না, তারা বলে আমরা ঈমান আনলাম। শেষের দিকে আল্লাহ বলেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। আয়াত থেকে বোঝা যায় ঈমান থাকার জায়গা হলো কলব, আর মানুষ যত পাপ করে তার কলবের উপর আবরণ পড়ে যায়। বলেন ঈমান থাকার জায়গা কোথায়? পাপ করলে কোথায় আবরণ পড়ে? কলবের মধ্যে। তো যত আবরণ পড়বে ঈমান তত দুর্বল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবা, বান্দা যখন একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে, ওই কালো দাগটা দূর হয়ে যায়, কলবটা স্বচ্ছ হয়ে যায়। কিন্তু সে যখন পাপটা আবার করে, কালো দাগের মাত্রাটা বেড়ে যায়। এক পর্যায়ে কালো দাগ পড়তে পড়তে তার কলবটা কালো দাগের ভিতরে পড়ে যায়। কোরআনে এটাকে বলা হয়েছে রন। সূরা মুতাফফিফিন আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে, গুনাহের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে। আর ওই মরিচাওয়ালা অন্তর যাদের হবে, তাদের থেকে আল্লাহ কিয়ামতের মাঠে আড়াল হয়ে যাবে, রহমতের দৃষ্টি দিবে না। পরে পরে আছে, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। তো প্রিয় ভাইরা, উত্তরণের 1 নাম্বার উপায় ঈমানি শক্তি অর্জন করা। ঈমানি শক্তি কমে কেন? নাফরমানির কারণে। তাহলে এবার প্রশ্ন, হুজুর ঈমানি শক্তি বাড়বে কিভাবে? উত্তর সোজা, নাফরমানি ছাড়লে ঈমানি শক্তি বাড়বে। বলেন ঈমানি শক্তি কমে কেন? বলেন নাফরমানি করলে। কমে কেন? এখন আপনারা বলেন বাড়বে কিভাবে? নাফরমানি ছাড়লে। বলেন ঈমানি শক্তি কমে কেন? নাফরমানি করলে। ঈমানি শক্তি বাড়বে কিভাবে? নাফরমানি। আল্লাহ নাফরমানি থেকে হেফাজত করে। ঈমানি শক্তি বাড়ার কিছু উপায় জেনে নি, আমলি উপায়। 1 নাম্বার, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কি করলে ঈমান বাড়ে? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। এই কোরআনের তেলাওয়াত তাদের ঈমান বাড়ায়া দেয়, কোরআন তাদের ঈমান বাড়ায়া দেয়। তাহলে কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায়। পড়বেন নি ইনশাআল্লাহ? আমরা শুধু রমজানে কোরআন পড়ি, 1 খতম 2 3 4 খতম পড়ে ইমাম সাহেবের কাছে চিঠি লেখে 27শে রমজান, হুজুর দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, নানা নানির জন্য 1 খতম। খতমটা বক্সায়া দিয়েন 27শে রমজানে হুজুরে লেখে। বক্সানো মানে পৌঁছানো। আচ্ছা, আপনার পৌঁছানোর আগে এটা কোথায় ছিল? আকাশে বাতাসে ঘুরতেছিল নাকি? আপনারা বলেন, আমারে যদি বুঝাই দিতে পারেন আমিও লিখবো বক্সানোর কথা। এই যে লেখে বক্সায়া দিয়েন, তো আগে কই ছিল? ঠিক আছে আপনার কথা, বক্সানো। তো আগে কিটা ঘুরতেছিল দুনিয়াতে? এতটুকু লিখতে পারেন, হুজুর 3 4 খতম কোরআন পড়ছি, আমিও আল্লাহর কাছে মাপ চাইছি, নিশ্চিত মানুষ হিসেবে ভুল হয়ে গেছে। আপনি একটু আল্লাহরে বললেন, আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেয়, এটা বলুন।
বকশানোর কথা কেন বলেন? আপনি যখন যে নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত পুরা করতেছে। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কুরআনা ফি 40 দিনে অন্তত এক খতম কোরআন পড়ো, পারলে 3 দিনে এক খতম, না হয় 7 দিনে এক পারা করলে পড়লে 30 দিনে এক খতম। আর যদি এটা না পারেন, নবী বলেন অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়া। প্রতিটা মুসলমানের জন্য 40 দিনে এক খতম কোরআন পড়া মুস্তাহাব। কিন্তু অনেক মুসলমান পাবেন 40 বছরেও এক খতম কোরআন পড়ে না। 40 দিনে এক খতম কোরআন পড়া এটা উচিত মুসলমানের জন্য। এই যে একটা ছেলে খুতবা দিছে আজকে আরবিতে, প্রথম খুতবায় হাদিস পড়েছে, বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস, এই দুই হাদিসের মধ্যেই আছে কোরআনের সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটি অক্ষর যে পড়লো তাকে সাথে সাথে 10টি নেকি দেওয়া হবে। এই জন্য কোরআন পড়া। আপনাদেরকে মোহাব্বতের সাথে বলি, আমি সহ মৃত্যু পর্যন্ত যতদিন আমাদের মেধা ঠিক থাকবে, আমরা সুস্থ আছি যতদিন, বলেন 3টি আমল কোনোদিনও ছাড়বো না। বলেন কয় আমল? একদম সহজ, 3টি। বলেন 3 আমল কখনো ছাড়বো না। আবার 3 আমল নিয়মিত করব। 1 কোরআন তেলাওয়াত, 2 5 ওয়াক্ত নামাজ, 3 সাধ্য অনুযায়ী দান সদকা। এটা কিভাবে শুরু করতে পারেন? ফজরের নামাজ পড়লেন, নামাজ হয়ে গেল, প্রতিদিনের আমলের একটা নামাজ হয়ে গেল, আর তো 4 ওয়াক্ত আছে পড়ে নেবেন। 2 নাম্বার নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করেন, 2টা হয়ে গেল আমল। 3 নাম্বার অফিসে যাওয়ার সময় সাধ্য আছে 2 টাকা সদকা করার, 2 টাকা দান করেন। 5 টাকা সাধ্য আছে 5 টাকা দান করেন। এই 3 আমল যারা নিয়মিত করতে পারবেন, সূরা ফাতিরের 30-31 নম্বর আয়াত, 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার শেষ, 17 নম্বর পৃষ্ঠার শুরু, আল্লাহ তাআলা বলেন যারা নিয়মিত এই 3 আমল করবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে দান করবে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করবে যেই ব্যবসায় কখনো লস নাই, লাভ আর লাভ। এই 3 আমল নিয়মিত করা মানে লাভজনক ব্যবসা করা। যারা লাভজনক ব্যবসা করতে চান এই আমল নিয়মিত এটা করতে থাকেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ইমানি শক্তি বাড়ার একটা উপায় জানলাম আমরা, কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার আরেকটা উপায় ইমানি শক্তি বাড়ার, বলেন নবীজির জীবনী এবং সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করা। নবীজির জীবনী পড়তে হবে নিয়মিত, সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে, নিয়ম করে করে পড়বেন। আজকে 1 পৃষ্ঠা, কালকে 1 পৃষ্ঠা, এইভাবে। হায়াতুস সাহাবা কিনে নেবেন, বাংলায়ও বের হয়েছে, অথবা সাহাবীদের জীবনী বাংলায় আছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনেক আছে, আর রাহিকুল মাখতুম আছে, এটা কিনে নিতে পারেন। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহির সিরাতে মুস্তাফা আছে, এটাও কিনে নিতে পারেন। এগুলা নিয়মিত পড়বেন, এগুলা পড়লে আপনার ঈমান তাজা হবে। সূরা মুমতাহিনার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যারা আল্লাহকে কামনা করে আর আখিরাত কামনা করে তাদের জন্য নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, নবীদের জীবনীর মধ্যে রয়েছে তাদের জন্য আদর্শ, উত্তম নমুনা রয়েছে। যদি চান ঈমান বাড়াবো, আমার আদর্শ সুন্দর করব, নবীজির সিরত নিয়মিত পড়বেন, নবীজির জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া। কারণ তাদের জীবনী পড়লে আপনার ইমানি শক্তি বাড়বে, আর ইমানি শক্তি বাড়ার সাথে আল্লাহর ওয়াদা আছে, সংখ্যায় যদি কম হয়, ইমান যদি মজবুত থাকে, ওই দলকে সাহায্য করা আল্লাহর ওয়াদা। 2 পারার 20 নম্বর পৃষ্ঠা আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে পরাজিত করে দিয়েছে। এটা কি কারণে? ইমানি শক্তির কারণে। বদরের যুদ্ধের ইতিহাস পড়েন আপনি, 313 জন সৈনিক, 70টা উট, 2টা ঘোড়া, 8টা তরবারি, তাও এরকম দামি তরবারি না, সশস্ত্র 1000
কাফেরের বিরুদ্ধে এই 313 জনকে ঈমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দান করছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়েন, 60 জনের সাথে 60,000-এর বিরুদ্ধে লড়াই করছে, মাত্র 60 জন নিয়ে। ঈমান মজবুত, আল্লাহ 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করছে। তাহলে নবীর জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া, এটা হলো ঈমানি শক্তি বাড়ার আরেকটা উপায়। 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার সাহাবায়ে কেরামের জীবনী পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া। আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর ঈমানি শক্তি বাড়াইতে পারেন জিকির করা, নিয়মিত জিকির করা। সূরা রাদের 28 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে এবং তাদের অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো, আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্ত হয়, অন্তরগুলোর মধ্যে প্রশান্ত আসে, শান্তি আসে। এই অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরের দ্বারা। আর আমরা জানছি ঈমান জানি কোথায় থাকে? অন্তরে। অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। জিকির করা, 4টা জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে 4টি কথা পছন্দনীয়। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ জিকির হলো আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস, 3592 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন, কোন বান্দা, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা এই কথা বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মুখলিসা, ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে একবার বলল কোন বান্দা। আরেকটা এইভাবে আসছে, মা মিন আবদিন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা, কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে জিকির করা, জিকিরের মাধ্যমে ঈমান বাড়ে, তেলাওয়াতে ঈমান বাড়ে, জিকিরে ঈমান বাড়ে। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলাওয়াত করা, নিয়মিত জিকির করা, নিয়মিত নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী পড়ার তৌফিক দান করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ঈমানি শক্তি বাড়ানোর আরেকটা উপায়, সেটা হলো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করা আল্লাহর জন্য। তাহলে আপনার ঈমান মজবুত থাকবে। যারে ঘৃণা করা দরকার আল্লাহর জন্য ঘৃণা করতে হবে, যাকে ভালোবাসা দরকার আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আবার আল্লাহর জন্যই দান করে না, মানে দেয় আল্লাহর জন্য, আবার দেয় না কখনো আল্লাহর জন্য। আল্লাহর জন্য দেয়, সঠিক খাতে দেয়, আবার আল্লাহর জন্য দেয় না, হারাম খাতে দেয় না। একজন আইসা বলছে দাও, তো দেখলো খাতটা হারাম, বললো না না আমি দিব না। ভাই কেন দিবা না? আমার আল্লাহরে খুশি করার জন্য তোমারে দিব না, কারণ এখানে তুমি হারাম কাজ করবা। সেখানে কেন দিলা? সেখানে ভালো কাজ হয়েছে, তাই রবকে খুশি করার জন্য সেখানে দিয়েছে। তাহলে দেওয়া আল্লাহকে খুশি করার জন্য, আবার হারাম খাতে না দেওয়া এটাও আল্লাহকে খুশি করার জন্য। নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করবে। তাহলে ঈমানি শক্তি বাড়ানোর আরেকটা কারণ জানলাম, কাউরে ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা করা আল্লাহর জন্য, দান করা আল্লাহর জন্য, আবার দান না করা এটাও আল্লাহর জন্য।